Welcome digital technology. Please subscribe our channel. আসসালামু আলাইকুম। ডিজিটাল টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা আজকে যে টিপসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিপস। দেখা যায় অনেক সময় আমরা একটা সেট কিনছি, কেনার পরে কীভাবে ইমো সেটিং করতে হবে আমার মোবাইলে ওইটা আমরা জানি না। এই ভাই সেই ভাইয়ের কাছে যেতে হয় যে ভাই আমার ইমোটা একটু সেটিং করে দেন না, আমি পারি না, আপনি একটু করে দেন, রিকোয়েস্ট করতে হয়। তো আর রিকোয়েস্ট করার কোনো দরকার নেই, এখন নিজেরাই ইমো সেটিং করতে পারবেন। যার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে ইমোটা সেটিং করি। হ্যাঁ, এই যে মোবাইলের প্লে স্টোরে যাবেন, প্রথম প্লে স্টোরে গিয়ে সেখানে যে চার্জ বক্সটা আছে, যে উপরে চার্জ বক্সটা সেটা আপনি এই জায়গায় ইমোটা লিখবেন, IMO, ইমো। হ্যাঁ, ইমো বেটা দেখার পরে এই যে ইনস্টল বক্স আছে, ইনস্টল বক্সটাতে আপনি একটা ক্লিক করবেন। এই যে এই জায়গায়, হ্যাঁ আমি মার্ক করে দেখিয়ে দিলাম, এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ইনস্টল নেওয়া শুরু করবে। হ্যাঁ, তারপরে এই জায়গায় ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পরে সফটওয়্যারটা ডাউনলোড নেবে। হ্যাঁ, মানে মোবাইলে তো সফটওয়্যার ডাউন নাই, যার জন্য প্লে স্টোরে গিয়ে সেখান থেকে আগে আমার ফার্স্টলি কী করতে হবে, সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। যার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি ইমো চার্জ দেবেন, চার্জ দিলে সফটওয়্যারটা অটোমেটিক এখানে কি ডাউনলোড নিয়ে সেই ইনস্টল নেওয়া শুরু করবে। ইনস্টল নিতেছে, দেখেন কাইন্ডলি ইনস্টল নিতেছে। কিছু করার দরকার নেই, ওয়েট করুন। যতক্ষণ পর্যন্ত না ইনস্টল না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন, নিজে ইনস্টল নিতেছে। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পরে ইনস্টল নেওয়া হলে আপনার ওই মোবাইলের স্ক্রিনে একটা আইকন আসবে, ইমো বেটার। হ্যাঁ, ওপেন, এখান থেকে ওপেন করা যাবে। আমি ওপেনে ক্লিক করলাম, এই যে ওপেন চিহ্নটা আছে, ওপেনে আমি ক্লিক করলাম। এই যে ওপেন চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সফটওয়্যারটা কি ওপেন হলো। একটু ওয়েট করেন, আসবে। ইমো লোগোটা অলরেডি এসে পড়ছে। এই জায়গায় যদি আপনি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশ, অলরেডি কোনো সমস্যা, অন্য কান্ট্রি হলে আপনি সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আর আপনি বাংলাদেশ থেকে সফটওয়্যারটা ইনস্টল করলে বাংলাদেশে আসবে। যদি অন্য কান্ট্রি হন তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করার পরে ওই দেশের নাম্বারটা দিবেন। তো আমি এখানে এই যে নাম্বারটা দিচ্ছি, যে আমার একটা নাম্বার দিতেছি, এই নাম্বারটা না, আমার আরেকটা নাম্বার আছে সেম এরকমই, আরেকটা নাম্বার লিখতেছি 0188524250 সেম নাম্বারই আমি দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমার একটা কি ভেরিফিকেশন কোড চাবে। হ্যাঁ, সেটা আমি যেই নাম্বারে দিছি ওই নাম্বারেই ভেরিফিকেশন কোডটা চাবে। অলরেডি ওই নাম্বারে কল গেছি গা, ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই কোডটা ওই নাম্বারে সেন্ড না হয়, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। মানে যে নাম্বারটা আমি ইমো অ্যাপসের মধ্যে দিছি সেটাই আমার ওই নাম্বারে একটা কল যাবে। কল গেলে, কল রিসিভ করলে আপনাকে কলের রিসিভের মাধ্যমে একটা নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, তো প্রথম দেখা যায় অনেক সময় কোড যায়, অনেক সময় কল যায়। যদি কল যায় তাহলে আপনারা কলটাতে হয়তো অনেকে বুঝবেন না, কলটা কাইটা দিয়ে আবার রিপ্লেস দেবেন। এই যে রিপ্লেস, সেন্ড রিসেন্ট SMS, আমি SMS-এর জন্য দিলাম, যে SMS-এর মাধ্যমে যাতে আমার এখানে একটা কোড যায়। তো আমার কোডটা হচ্ছে 2606। Your nickname,
নামটা দিবেন। ধরেন আমি নাম দিলাম MD রাসেল, নাম দিলাম এক্সাম্পল, যেটা নাম সেটাই দিবেন। ভাষাটা সিলেক্ট করবেন, সেভ। দেখুন আমার অলরেডি কাজটি হয়ে গেছে। খুব সহজেই আমি একটি ইমো অ্যাকাউন্ট খুলে ফেললাম, কোনো ঝামেলা ছাড়াই। এগুলো আমার মোবাইলের মধ্যে নাম্বার ছিল, যার কারণে এগুলো আমার চ্যাটের মধ্যে আসছে। তো এইভাবেই একটি ইমো অ্যাকাউন্ট খোলা যায় খুব সহজেই, কোনো কারো কাছে যেতে হয় না। যদি আপনি আমার এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে নিজেই একটা ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন কারো সহায়তা নেওয়া ছাড়াই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।